পেট্রোল এবং ডিজেল আমাদের অতি প্রয়োজনীয় জ্বালানি। জানেন কি এই পেট্রোল এবং ডিজেল কিভাবে তৈরি করা হয়? বর্তমান বিশ্বের অন্যতম চালিকা শক্তিগুলোর একটি হলো জ্বালানি তেল। কেননা আধুনিক যন্ত্র সভ্যতা টিকিয়ে রাখতে জ্বালানি তেলের কোনো বিকল্প নেই। এক এক ধরনের যন্ত্রের জন্য প্রয়োজন হয় এক এক ধরনের জ্বালানি তেলের। এই যেমন পৃথিবীতে প্রতিনিয়ত ছুটে চলা কোটি কোটি গাড়ি যেগুলো ডিজেল এবং পেট্রোলের সাহায্যে চলে। তবে অবাক হবার মতো ব্যাপার হলো পেট্রোল, ডিজেল কিংবা অন্যান্য জ্বালানি তেলগুলো প্রকৃতি থেকে সরাসরি পাওয়া যায় না। ভূগর্ভ থেকে যেসব তেল বা পেট্রোলিয়াম উত্তোলন করা হয় সেগুলো হলো বিভিন্ন রকমের হাইড্রোকার্বনের মিশ্রণ। পেট্রোল, ডিজেল, কেরোসিন, জেড ফুয়েল থেকে শুরু করে এলপিজি ইত্যাদি জ্বালানি তেলগুলো মূলত ভূগর্ভ থেকে উত্তোলন করা ঘন কালো ক্রুড অয়েল। এর বিভিন্ন উপাদান যে কারণে খনি থেকে উত্তোলন করার সাথে সাথেই এসব তেল ব্যবহার করা যায় না। কেননা একত্রে থাকা এসব জ্বালানি উপাদানগুলোকে পরিশোধন করে আলাদা আলাদা করে ব্যবহার উপযোগী করে নিতে হয়, যার জন্য প্রয়োজন হয় পেট্রোলিয়াম রিফাইনিং বা পরিশোধন প্রক্রিয়ার। ভূগর্ভ থেকে উত্তোলনের পরপরই শুরু হয় এই প্রক্রিয়া। শুরুতেই ক্রুড অয়েল বা পেট্রোলিয়ামগুলোকে 400 ডিগ্রি তাপমাত্রায় গরম করে সেগুলোকে বাষ্পে পরিণত করা হয়। এরপর পাতন পদ্ধতিতে স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে পেট্রোলিয়ামের উপাদানগুলোকে পৃথক করা হয়, যেগুলো একটি বিশালাকার সিলিন্ডারের ভেতর স্তরভেদে জমা হতে থাকে, যা ডিস্টিলেশন হিসেবে পরিচিত। উত্তপ্ত তেলগুলো সেখানে ঠান্ডা হয়ে বিভিন্ন স্তরে জমা হতে থাকে। টাওয়ারের একদম উপরের স্তরে জমা হয় লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি, যা শতকরা 2 ভাগ এলপিজি গ্যাস, যা সিলিন্ডার গ্যাস হিসেবে আমাদের বাসাবাড়িতে রান্নার কাজে ব্যবহার করা হয়। অপরিশোধিত তেল থেকে শতকরা 2 ভাগ এলপিজি গ্যাস পাওয়া যায়। এরপরের স্তরে জমা হয় গ্যাসোলিন বা পেট্রোল, যেগুলো যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তেল পরিশোধন প্রক্রিয়ায় শতকরা 5 ভাগ পেট্রোল পাওয়া যায়। গ্যাসোলিনের পরের স্তরে জমা হয় ন্যাপথালিন, যা জ্বালানি হিসেবে এবং পেট্রোকেমিক্যাল শিল্পে ব্যবহার করা হয়। প্লাস্টিক তৈরিতে বেশ কাজে লাগে এটি। পরিশোধন প্রক্রিয়ায় শতকরা 10 ভাগ ন্যাপথা পাওয়া যায়। পেট্রোলিয়াম জেলি তো আমরা সবাই ব্যবহার করি। সেই পেট্রোলিয়াম জেলি তৈরিতে ব্যবহার করা হয় প্যারাফিন ও ক্রুড অয়েল, যা ন্যাপথার নিচের স্তরেই জন্মে। প্যারাফিন ছাড়াও এই স্তরে কেরোসিন বা ফুয়েলের মতো গুরুত্বপূর্ণ জ্বালানিও জমা হয়, যা উড়োজাহাজ বা বিমানের মতো গুরুত্বপূর্ণ যানের ফুয়েল হিসেবে ব্যবহার করা হয়। এরপরে জমা হয় ডিজেল, যা যানবাহনের জ্বালানি এবং পিচ্ছিলকারক পদার্থ ও দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। পরিশোধন প্রক্রিয়ায় শতকরা 17 থেকে 20 ভাগ পর্যন্ত ডিজেল পাওয়া যায়। ডিজেলের পরে পাওয়া যায় এক ধরনের ঘন উপাদান যাকে অ্যাসফল্ট বলা হয়। আমাদের অনেকের কাছেই যা বিটুমিন হিসেবে পরিচিত। পাকা রাস্তা তৈরি করার সময় এই উপাদানগুলো ব্যবহার করা হয়। এছাড়াও লুব্রিকেন্ট সহ আরও কয়েক ধরনের উপাদানও পাওয়া যায়। পরিশোধন প্রক্রিয়ায় প্রায় 10 ধরনের জ্বালানি উপাদান পাওয়া যায়। সারা বিশ্বে অসংখ্য ছোট বড় রিফাইনারি বা তেল শোধনাগার রয়েছে, যেগুলোতে প্রতিদিন কয়েক হাজার গ্যালন থেকে শুরু করে কয়েক মিলিয়ন গ্যালন পর্যন্ত তেল পরিশোধন করা হয়, যেগুলো পরবর্তীতে রেজি প্রোডাক্ট হিসেবে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। আর এই দিয়েই আমরা নিয়মিত টিকিয়ে রাখছি আমাদের আধুনিক যন্ত্র সভ্যতা।